এখন আমি রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। জাস্ট মন্দির খুলবে, প্রচুর ভিড়। এটা হলো মায়ের মন্দিরের গেট। আর কিছুক্ষণের মধ্যেই মন্দির খুলবে 4টার সময়। তো রাত বাজে 9টা। আর আমরা এখন বেরিয়েছি তারাপীঠের মার্কেটে কিছু। হ্যালো, আজকের ভিডিওটা দেখে আর হঠাৎ এত রাতে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আমার সাথে রয়েছে আমার বন্ধুরা, দেখতেই পাচ্ছে এদেরকে হয়তো আগেও আমার অনেক আপাতত ট্রেন এসে পড়ছে বিধাননগর কোপাল যাচ্ছি। তো চলো সাথে দেখো, দেখতে পাবো। A few moments later. ফাইনালি অনেক চেষ্টার পর অবশেষে ট্রেনে উঠতে পেরেছি। সিট মোটামুটি ফাঁকা। আর আমার পাশে বসে রয়েছে এরা, সামনে আমার সামনে এরা 3 জন বসে আছে। 3 জন আর আমি বসে রয়েছি। 2000 years later. সো ফাইনালি রাত বাজে 3টে আর আমি এখন জাস্ট পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। আর রাত 3টের সময় রামপুরহাট স্টেশনের ছবিটা একটু তোমাদেরকে দেখাই। বাস মালগাড়ি দাঁড়িয়ে আছে আর বাসটা প্রায় পুরোই ফাঁকা। তো চলো সামনের দিকে এগোনো যাক। বেশ ওয়েদারটাও ভালোই, তেমন একটা গরমও নেই। আর এখানে রয়েছে স্বরূপ। সো ফাইনালি কিছু এরকম লাগছে এখন রামপুরহাট স্টেশন চত্বর। কিন্তু একটা অবাক কাণ্ড, লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন এদিকে প্রায় অনেকগুলো দোকান ছিল। ঠিক এই কর্নারটাতেই এখানে একটা চায়ের দোকান ছিল। আমার লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা হয়তো এর আগেও দেখেছেন ঠিক এই জায়গাটায়। সেগুলো কিন্তু এখন আর নেই, সবই তুলে দেওয়া হয়েছে। তো চলো যাই হোক, এখন আমরা সামনের দিকে এগাবো। বাস সবার আগে একটু চা খেতে হবে, এটাই। চলো। ও ফাইনালি এখন আমাদের চলে এসছে লিকার চা। আর এখানে লিকার চা খাওয়া চলছে। এই জাস্ট আমরা কাকার থেকে লিকার চা নিলাম। চলো চা খাই। চাটা খুব ভালো হয়েছে। কি করে বানাও সেটা বলো। না অ্যাকচুয়ালি আমি চা স্পেশালিস্ট, সেটা জানিস। যাই হোক চলো চাটাকে খাই, তারপর দেখছি। স্টেশন থেকে বেরিয়েই এবার নিতে হবে ট্রেকার। আর এখানে দেখুন লাইন দিয়ে ট্রেকার দাঁড়িয়ে আছে। এবার ট্রেকার একটু বার্গেনিং করতে হয় এখানে। চলো। A few moments later. টাইম হচ্ছে 3:45। আর এই জাস্ট নামলাম ট্রেকার থেকে, এখন যাচ্ছি হোটেলের দিকে। আর তারাপীঠের এই রাস্তা কিন্তু সম্পূর্ণ অন্ধকার, চারদিকটা সম্পূর্ণ নিস্তব্ধ। চলো জাস্ট দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার সামনে, রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার। চলো যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মন্দিরের কাছে। আর এই জাস্ট মন্দির খুলবে, প্রচুর ভিড়। এটা হলো মায়ের মন্দিরের গেট।
আর কিছুক্ষণের মধ্যেই মন্দির খুলবে 4টের সময়। চলো একটু পরে আসছি ফ্রেশ হয়ে মা। তো চলে এসেছি রুমের মধ্যে, আর রুমটা সেরকমভাবে কিছু দেখাবো না, একদম লো বাজেট ট্রিপ, একদম লো বাজেট রুম। তো বাস একটা জিনিসই ভালো লাগলো, এখানে একটা আয়না আছে, আর আয়নাতে ভিডিও বানানোটা বেশ ইজি একটা প্রসেস। চলো বেশি কিছু দেখাচ্ছি না, এখন অনেকটা জার্নি করে এসেছি, ইভেন আমরা 4 জনই প্রচণ্ড টায়ার্ড। ওরা অলরেডি এখানে শুয়ে পড়েছে, আর আমি জাস্ট একটু ফ্রেশ হবো, হয়ে পুজো দিতে যাবো বাস। চলো যাওয়া যাক, তারপর দেখছি। আপাতত এই রুমটাই ছিল, তাই দিল, আর পরে বললো যে চেঞ্জ করে দেবে, দেখা যাক। 1 hour later. ফাইনালি ভোর বাজে 5:30, আর এখানে প্রিপারেশন চলছে পুজো দিতে যাওয়ার। ছোটো আয়না, সবাই কম্প্রোমাইজ করছি, কিছু করার নেই। চলো 3 জন অলমোস্ট রেডি হয়ে গেছে, 3 জন, একজন জাস্ট বাথরুমে ঢুকেছে। আমার জন্য নয় মোটে। চলো ঠিক আছে, পুজো দিতে যাবো এবার, চলো। আমি রয়েছি একদম মন্দিরের ভিতর, লাইন যদি দেখাই, এদিকেও লাইন, এদিকেও লাইন, আর ওই দেখা যাচ্ছে মন্দির। মন্দিরের পাশেও কিন্তু অনেক অসম্ভব লাইন। এই হচ্ছে মন্দির, সম্পূর্ণটাই লাইন। 2000 years later. সকাল 6টায় লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 9:15। ঠিক এটাই তো একটু দেখাই, এরকম একটা জায়গায় কিন্তু আমি ছিলাম, আর সেখান থেকে জাস্ট ঘুরে এসে এই দিক থেকে এখনো এতটা রাস্তা বাকি, আর এতটা লাইন। যাই হোক, 1 hour later. A few moments later. ফাইনালি এই জাস্ট এলাম পুজো দিয়ে, আর পুজো দিতে গেছিলাম সকাল 6টা, পুজো দিয়ে বেরোলাম বিকেল 4:30। এখন আমি এসেছি, এখানে খাওয়া দাওয়া হবে, বিকেল বাজে 4:30। কিছু করার নেই, সিচুয়েশানে এরকম প্রচণ্ড ভিড়, অসম্ভব। তো যাই হোক, ভালোভাবেই পুজো দেওয়া গেছে। এখানে চলে এসছে খাবার দাবার, এখানে রয়েছে মাছ, ভাত, সবজি, অলমোস্ট টোটাল সমস্ত কিছু। আগে লাঞ্চ করে নেওয়া যাক, তারপর কথা বলছি। তো রাত বাজে 9টা, আর আমরা এখন বেরিয়েছি তারাপীঠের মার্কেটে। কিছু মার্কেটিং করা হয়েছে, মার্কেটিং মানে সামান্য কিছু মার্কেটিং, আর মার্কেটটা কিছু এরকম লাগছে, দেখতে পাচ্ছ। পিছনে রয়েছে আমার ভাইয়েরা, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো তারাপীঠে এলে আমি কিন্তু রাতের বেলায় শ্মশানে যাই, কারণ একটা পিসফুল প্লেস। কার কিরকম লাগে আমি যাই না, আমার তো খুবই ভালো লাগে, প্রচুর ভিড়। চলো, তো আমি এখন ঢুকছি শ্মশানে। শ্মশান কিন্তু প্রায় ঘুটঘুটে অন্ধকার। জুতো পরে আসিনি, খালি পায়ে এসেছি,
কারণ এখানে জুতো রাখাটা খুব টাফ। আর এই দেখো শ্মশানে কত সুন্দর একটা আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, আলাদাই একটা ভাইব। এখানকার অ্যাটমসফিয়ারটাই সম্পূর্ণ আলাদা। এখানে বলি হয় এখন আর শুধু হারিকারটুকুই আছে। শ্মশানে কিন্তু একদমই লাইট নেই। এই জায়গাটা একটু গান বাজনা হতো কিন্তু এই মুহূর্তে বন্ধ। এখন আমি রয়েছি তারাপীঠ মহাশ্মশানে, যেখানে অনেক সাধু সন্ন্যাসীরাও রয়েছে। আর সামনে থেকে দেখাই তো, এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তো এবার আমি এন্টার করতে যাচ্ছি একটা ডার্ক জোনে। আর আমার সামনে দেখো টোটালি কিন্তু অন্ধকার। আর আমার লেফট সাইডে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। বেশি কিছু বলবো না, জাস্ট দেখো এখানে রয়েছে বামদেবের মূর্তি। বামদেব মিন সাধক বামাখ্যাপা। একদম সাইলেন্ট, বেশি কিছু বলবো না, বাস দেখতে থাক। তো আমি এখন রয়েছি তারাপীঠ মহাশ্মশানের ভেতরে। আর এখানে দেখো সম্পূর্ণ অন্ধকার। তারা বলো কালী বলো, কিছু এরকম লাগছে শ্মশান। আর এই দেখো এদিকটা অনেকটা পোর্শন কিন্তু জঙ্গল রয়েছে। যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটাকে একটু ছোট করার চেষ্টা করব তোমাদের জন্য। A few moments later. রাত বাজে 11:10 আর আমাদের এই জাস্ট সামান্য কিছু শপিং টপিং করার ছিল, সেগুলো কমপ্লিট করেই রুমে চলে এসেছি। আর এখন এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো খাবারে আছে রুটি আর চিকেন। আর সিরিয়াসলি বলছি, সারাদিন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড টায়ার্ড। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, চলো তোমাদেরকে একটু খাবার দাবারগুলো একটু দেখিয়ে দিই। চলো, তো এখানে করা হচ্ছে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট। ডিনারে রয়েছে রুটি আর চিকেন। এখানে রয়েছে দীপ ভাই যে সার্ভ করছে। তো কিছু এরকম লাগছে, দেখতে পাচ্ছ। তো এখানে চিকেন সার্ভ করা হচ্ছে আর চিকেনের কালারটা জাস্ট দেখাই, কিছু এরকম, অবশ্যই খুব সুন্দর। যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। The next day. সকাল বাজে 11:20 আর গুড মর্নিং সবাইকে। তো এই মুহূর্তে আমরা বাড়ি ফেরার জন্য প্রিপারেশন নিচ্ছি। অলমোস্ট সবাই রেডি, জাস্ট 10 মিনিটের মধ্যে বেরোবো। চলো একবারে স্টেশনে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। চলো। A few moments later. ফাইনালি তারাপীঠ আমরা রওনা দিলাম। একটা অটোতেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। অটোতে যাবো রামপুরহাট। চলো আপাতত রামপুরহাট পৌঁছাই, তারপর ট্রেন ধরবো, সোজা কলকাতায় যাবো। চলো। 1 hour later. ফাইনালি চলে এসেছি রামপুরহাট স্টেশনে। আর জাস্ট এখন ট্রেনের অপেক্ষা, ট্রেন এলেই উঠে যাবো। প্রচণ্ড গরম আর
ব্রেকফাস্ট বলতে খালি এটা। চলো আগে ট্রেনে উঠি, তারপর কথা বলছি। অবশেষে বেলা বাজে 1:40 আর আমি এখন উঠেছি ট্রেনে। ট্রেন চলছে জাস্ট। আর আমার সামনে বসে রয়েছে আর এখানে রয়েছি আমি এই ভাই। চলো A few moments later. জাস্ট বুস করা পাস করলাম আর ওয়েদারটা জাস্ট একটু দেখো জানলা থেকে, এটা সম্পূর্ণ মেঘলা। সিরিয়াসলি বলছি অসাম লাগছে। মানে বাড়ির থেকে ফোন এলো, তাতে বলা হলো যে মুষলধারে নাকি বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখানকার ওয়েদার কিন্তু কিছু এরকম, আর বেশ সুন্দর লাগছে। পুরো আকাশ মেঘলা কালো হয়ে রয়েছে, আর ওই দূরে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে আবছা। মোটমাট সুন্দর লাগছে। যাই হোক, 2000 years later. হ্যালো, জাস্ট বাড়িতে ফিরেছি। ফিরে সোজা বিছানায় শুয়ে পড়েছি আর প্রচণ্ড টায়ার্ড। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। বাড়ি আসার সময় মনে পড়লো যে ভিডিও তো এন্ড তো করা হয়নি, তো বাড়িতে এসেই ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বাস একটুখানি, আর লাইক করে দিও। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারো। চলো, বাই বাই।